অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের ভালো সে দেখতেও চাইবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। আমি বুধবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে খিচুড়ি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, তারপর ডিম ভাজির জন্য ডিমের ঝাল পেঁয়াজ সব কিছু রেডি করে এখন আমি খিচুড়িটা রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গোটা মশলা সব কিছু দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে চাল ডালটা ব্যবহার করব। মশলার কালারটা তো অনেক সুন্দর এসেছে। তারপর এখানে আমি কিছু আলু কুচি ইউজ করেছিলাম। সেদিন মনে হয়েছিল যে খিচুড়িতে একটু আলু কুচি ব্যবহার করব। এটা কিন্তু পাতলা খিচুড়ি হবে। পাতলা খিচুড়ি হাতে মেখে রান্না করার পরিবর্তে যদি এভাবে একটু মশলাটা কষিয়ে বোনা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়ির ভিতরে সবসময় একটু গোটা রসুন দেওয়ার চেষ্টা করবেন। গোটা রসুন দিলে কিন্তু খিচুড়িটা খাওয়ার সময় যখন গোটা রসুনগুলো খিচুড়ির সঙ্গে মেখে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে গরম পানি ব্যবহার করবেন। আর খিচুড়িটা কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা কিন্তু পারফেক্ট আসবে না। তা দেন আমি এখানে যেহেতু পাতলা খিচুড়ি এটাতে তো বাগার দিতে হবে, এর জন্য এখানে পেঁয়াজ, রসুন কুচি আর গোটা জিরা আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি এখানে একটা বাগার তৈরি করে নিলাম। তারপর এটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এটাকে ঢাকা দিয়ে রাখার পর আমি এখানে ডিম ভাজি করতে চলে আসলাম। ডিম ভাজি করার জন্য এখানে কিন্তু আজকে আমি অনেক রকম মশলা ব্যবহার করেছিলাম, যেহেতু একটু স্পেশাল মানুষের জন্য তৈরি করতেছিলাম এর জন্য। আর সে কিন্তু জাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে, তারপরও স্বীকার করে না, একটা বেইমান আর কি, বুঝছেন। যাই হোক, এখানে একসঙ্গে দুইটা ডিম ভাজি করে এখন আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। আর ডিমটা আমি ফ্রাই প্যানে না করে যেটাতে আমি যে বাগারটা তৈরি করেছিলাম আর কি খিচুড়িতে দেওয়ার জন্য, ওইটাতেই তৈরি করতেছি। এর জন্য ডিমটা ভাজি করতে আমার একটুখানি সমস্যা হয়েছিল, বাট কিন্তু তারপরে একটু কষ্ট করে করে নিয়েছি। তেল সাইড থেকে একটু পড়ে গিয়েছিল আর কি। যেহেতু ওই তাওয়াটা গরম ছিল এর জন্য ভাবলাম যে আরেকটা গরম করে ভাজি করতে গেলে অনেকটা সময় লাগবে। তারপরে দেখেন এটা আমার খিচুড়ির ফাইনাল লুক ছিল। খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি হয়েছে এবং পারফেক্ট একটা খিচুড়ি ছিল। এটা তো আমার বাসায় যে মেহমান এসেছে তার অনেক বেশি পছন্দ। তারপরে ফার্স্টে আমি আমার বাবার খাবারটা বেড়ে দিয়েছি। আমার বাবা অল্পই খেয়েছিল, মাত্র 2 চামচ দিয়েছিলাম আমার বাবাকে। আর তারপরে এটা আমি মেহমানের জন্য প্লেটটা রেডি করে দিয়েছি। আমার বাসায় কিন্তু এখন খুব, আগে তো আপনারা অনেক সময় শুনতেন যে অনেক বেশি মেহমান আসে, বাট এখন কিন্তু বেশি মেহমান আসে না, এখন একটুখানি মাঝে মধ্যে আসে। তারপর আমি চা খেয়ে নেওয়া হয়েছিল। দেন এইখানে ফ্রিজ থেকে কিছুটা ছিল আর কি, খেজুরের রস ছিল আমার ফ্রিজে। সেই রসটা আমি গুড় তৈরি করার জন্য আমি চুলায় বসিয়েছিলাম। এই অসময়ের রস থেকে গুড় তৈরি করা একমাত্র সম্ভব আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের মতো একটা ভাই থাকলে সেখানে সবই সম্ভব। তারপর আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি রান্না করার জন্য সব কিছু কেটে বেছে আমি গুছিয়ে নিয়েছি। পুঁই শাক রান্না করছিলাম, আর একটা তরকারি রান্না করব, মাছের তরকারি, কাতল মাছ রান্না করব, আর এখানে চিচিঙ্গা ভাজি করেছিলাম। বাট এখানে এখন মাছগুলোকে ফার্স্টে একটু ভাজি করে নিব। মাথাটা কিন্তু অনেক বড় করেই রেখেছি, যেহেতু আমার মেহমান আসছে বাসায়। মেহমানটা তো বড় মাথা খেতে অনেক বেশি পছন্দ করে, যেভাবে মনে করেন যে আমার মাথাটাও খেয়েছে, এটাই আর কি। যাক, মজা করলাম। তারপরে এখন মাছগুলোকে আমি সুন্দরভাবে এক এক করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। জ্বলে দেওয়া মাছগুলো সাধারণত হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে। আর কাতল মাছটা তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে, আমার বাবাটা খেতে চেয়েছিল, এর জন্য আসলে আনা হয়েছিল। এখন মাছগুলো ভাজি করতে করতে এর ভিতরে বিদ্যুৎ চলে গিয়েছে, এর জন্য আমি আবার গ্যাসে চলে আসলাম। এভাবে টানাটানি করে রান্না করতে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, একা মানুষ, একটু কষ্টের বিষয় হয়ে যায় আর কি। আর আমি গতকালকে এই ভিডিওটাতে ভয়েস ওভার করতে চেয়েছিলাম, যেহেতু সারাদিন একটুখানি ব্যস্ত ছিলাম আর সন্ধ্যার পরে ভয়েসের অবস্থা বেশি একটা ভালো ছিল না, এর জন্য আমি ভয়েসটা দিতে পারি নাই। যাই হোক, এখন মাছগুলোকে সুন্দরভাবে ভেজে ফার্স্ট এখানে তুলে নিব। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে আমি মশলা কষাতে দিব। আর যে কোনো বড় মাছ যদি হালকা, অনেকে মনে করে যে বড় মাছ ভেজে রান্না না করলে, কষিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু হালকা একটু ভাজি দিয়ে যে কোনো ঝোল তরকারিতে কিংবা যেভাবে হোক রান্না করলে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
অনেকে আছে ভাজি মাছ ছাড়া আসলে খায় না, তরকারিতেও কোনো মাছই ভাজি ছাড়া খায় না, বাট কিছু কিছু মাছ আছে এগুলো ভাজি ছাড়া খেতেই ভালো লাগে। মাছগুলো এখন আমার সুন্দরভাবে ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মশলা কষাতে দেবো। আমি মাছটা নামিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জিরা গুঁড়াটা 2বার ব্যবহার করতে হবে। মশলা কষানোর সঙ্গে একবার জিরা গুঁড়া ইউজ করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বাট নামানোর আগে কিন্তু আরেকবার দিতে হবে। এখানে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিবেন যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। তবে সেদিন তরকারিতে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যেহেতু অনেক বড় মাছ আর একটু বেশি ঝাল দেওয়া উচিত ছিল, বাট আমি আমার বাবাটা তো অনেক বেশি ঝাল খেতে পারি, ঝালটা দিয়েছিলাম না যার জন্য তার কাছে এই তরকারিটা মিষ্টি হয়ে গিয়েছিল। পরবর্তীতে রাতে আমি অনেকটা করে ঝাল দিয়ে দিয়েছিলাম। কালারটা এরকম আসলে কি হবে, ঝালটা কিন্তু খুব বেশি হয়েছিল না, কারণ অনেক বড় একটা মাথা, তারপরে আলুতে তো প্রচুর পরিমাণে ঝাল টানে, এর জন্য আলুর ভিতরে ঝালটা আর এই মাথাতে ঝালের এটা আর কি ব্যালেন্স হয়ে গিয়েছিল। এর জন্য তরকারিতে ঝোলে আর ঝালের পরিমাণটা ছিল না। যাই হোক, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পরিমাণ কষানো পানি দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে আমি কষাতে দিয়ে চলে আসলাম এখানে। এর ভিতরে আমার বাবাটা এসে গেলো, আমার বাবাকে একটু তরমুজ কেটে খেতে দিলাম। আমার সেদিন ওই দিন কিন্তু রান্নাটা হয়েছিল না, আমার বাবা টিফিন খেতে চলে এসেছিল। যাই হোক, আমার মোবাইলে স্পেসের জন্য এই প্রবলেমটা হচ্ছে। স্পেস ছিল না যেহেতু, সেহেতু আমি ভাবলাম ভিডিওগুলো রেডি করে রেখে তারপরে আমি আর কি রান্নাটা করতে যাব। এর ভিতরে আমার বাবা চলে এসেছিলো, আর রান্নাও তো অনেকগুলো রেডি করতে একা মানুষ অনেকটা সময় লেগে গিয়েছিল, তাই আমি আমার বাবাকে আর মেহমানকে বললাম একটু আম মেখে দিলাম, আর হচ্ছে শরবত বানিয়ে দিয়েছিলাম, তরমুজ কেটে দিয়েছিলাম। এগুলো খেয়ে আমার বাবা চলে গিয়েছিল। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক। দেন এখানে আমি এখন চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজিতে আমি আগে রসুন কুচি ব্যবহার করতাম, কিন্তু এখন আর রসুন কুচি ব্যবহার করি না, আমার কাছে গন্ধ লাগে। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটুখানি লবণ, হলুদ দিয়ে একটা ডিম দিয়ে আমি এখানে এটা ভাজি করব। ভাজিটাতে সব কিছুই ঠিক ছিল, বাট কেন যেন ভাজিটা, চিচিঙ্গা ভাজি তো আমারও অনেক পছন্দ, আমার বাসায় যে আছে তারও অনেক পছন্দ, বাট সেদিন ভালো হয়েছিল না। কেমন যেন লাগলো চিচিঙ্গা ভাজিটা, আমি বুঝতে পারলাম না। অনেক বড় ছিল, হাইব্রিড হয়তো, এর জন্য ভালো লাগে না খেতে, আমাদের দেশিটা না। তারপরে এখন চিচিঙ্গাটা আমি ভাজি করে নেব। আমার বাবাটা সেদিন 5টা 6টা বেজে গিয়েছিল, ওর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি। তারপর চিচিঙ্গাটা ভাজি করতে দিচ্ছি, এর ভিতরে আবারও কারেন্ট চলে গেল। আবার আমাকে গ্যাসে চলে যাইতে হবে। এইভাবে কি রান্না করা যায় বলেন? তবে চিচিঙ্গা ভাজি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছিল আমি যখন ভাজি করতেছিলাম। যাই হোক, বয়সটা একটু লং হওয়ার জন্য আমি একটু বয়স থেকে বের হয়ে গিয়েছিলাম, এর জন্য হয়তো একটু পার্থক্য মনে হতে পারে। তারপর এখানে ডিমটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে, এটা কিন্তু একটুখানি শক্ত তরকারি, ধুন্দলের মতো নরম তরকারি না যে এটাকে ঢাকা না দিয়ে রান্না করা যাবে। আমি তো ধুন্দল ভাজি করার সময় কখনো আমি ঢেকে দিই না, এটা এভাবে রান্না করি। এই যে তারপর আমি এই তরকারিটার ক্লিপটা ফার্স্টটা যখন নিয়েছিলাম তখন আসলে তরকারিটা উপর থেকে তেল ভেসে উঠছিল না, এর জন্য আরেকটা ক্লিপ নিয়ে নিলাম। এদিকে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে, যে কমপ্লিট। এর ভিতরে আমার বাবা একটু কোল্ড কফি খেতে চেয়েছিল, আমার বাবার জন্য বাবা আর তার জন্য 2টা কোল্ড কফি বানিয়ে নিলাম আমি আর কি। বানিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আমার বাবাটা কোল্ড কফি খেতে তো অনেক বেশি পছন্দ করে। দেন এই যে এটা ছিল সেদিন দুপুরে খাবারে ফাইনাল লুক। এটা করতে করতে আমি যখনই তাকে খাবার দিতে যাব তখনই বিদ্যুৎ চলে গেল। এর ভিতরে আমি তখন ভাবলাম যে তাহলে আমি পুঁইশাক ভাজিটা রেডি করে আসি। পুঁইশাক ভাজিটা আমি করতে দিয়ে দিলাম। পুঁইশাক ভাজির জন্য এখানে কিন্তু রসুন কুচিটা ব্যবহার করতে হবে। যে কোনো শাক তরকারিতে রসুন কুচি ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এর জন্য পুঁইশাক ভাজিতে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি ব্যবহার করেছি, আর একটুখানি লবণ আর হলুদের গুঁড়া দিতে হবে, জাস্ট এতটুকু মশলা দিয়ে আমি পুঁইশাক ভাজিটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি খাবারের 2টার ফাইনাল লুকটা নিয়ে নিলাম। এরপর পুঁইশাক ভাজিটা আমি করার জন্য কিন্তু গ্যাসে নিয়ে গিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে পুঁইশাকটা ভাজি করে আমি নামিয়ে আনলাম। আনার পর এখন তো ভাবছিলাম 2টা দিয়েই দুপুরে খাবারটা শেষ করা হবে, বাট এখন তো খাবার 3টা হয়ে গেল। এই যে আমার সেদিনের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সব কিছু কমপ্লিট করার পরে
তারপর আমি মেহমানকে তো আর 5টা পর্যন্ত বসিয়ে রাখা যাবে না, তাই আমি খাবারটা খেতে দিয়ে দিয়েছিলাম। দেন আমার বাবাটা আসলো, আমি কোল্ড কফিটা দিয়ে দিলাম। তারপর বিকালে কিছু ছোলা ভাজি করেছিলাম। আজকে ছোলাতে একটা কিছু আপনারা মিসিং দেখতে পারবেন, সেটা হচ্ছে কোনো গরম মশলা গুঁড়া ইউজ করিনি। আর একটা 2 নাম্বারটা হচ্ছে এখানে আমি কোনো তেলের পরিমাণটা অনেক কম দিয়েছিলাম। তেলটা এক কথায় হয়েছিলই না বলা যায় আর কি, খুবই কম ছিল তেলের পরিমাণটা। এভাবে ছোলাটা ভাজি করে আমি নামিয়েছিলাম। এভাবে খুব কমই ভাজি করি। আর ছোলার রেসিপি তো অনেক আছে আমার চ্যানেলে, সার্চ দিলে আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।